নমস্কার বন্ধুরা, সৌমেন পায়েলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আমার আগের ব্লগেই বলেছি সিমলাতে আমরা একদিন স্টে করেছিলাম। সিমলা থেকে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করে। তখন প্রায় বাজে দুপুর 3টে। কাসোল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা 3টের সময় বেরিয়েছি, তাই আমাদের কাসোল পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিল রাত 2টো। এটা হলো একটা পাহাড়ি গ্রামের রাস্তা। ভীষণই ভয় লাগছিল যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। যদি একা থাকতাম তাহলে তো ওরে বাবা যেতেই পারতাম না, অসম্ভব একটা ব্যাপার ছিল। পুরো দেখুন গা ছমছম করছে। আবার খুব মনে আনন্দও লাগছে, যেহেতু কাসোল যাব, নতুন একটা জায়গা দেখব, প্রচন্ড আনন্দ লাগছে। কাসোল গিয়ে আমরা যেহেতু রাত 2টোর সময় পৌঁছেছি, তার জন্য রাতের ভিডিওটা কিন্তু আমি করতে পারিনি। সকালবেলা ভোর 6টায় উঠে পড়েছি ভিডিওটা করব বলে। আমরা ছিলাম কাবেরী ক্যাম্পে, আর কাবেরী ক্যাম্পের পাশেই ছিল পার্বতী নদী, পুরো একদম পাশেই। তার জন্য ভীষণই ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা। জানুয়ারিতে আসলে আমরা কাসোলে বরফ পেতাম, যেহেতু আমরা ডিসেম্বরে এসেছি তাই বরফটা পাইনি। কাসোল কিন্তু জানেন ফরেন ট্যুরিস্টদের জন্য না খুবই পপুলার, বিশেষ করে ইসরায়েল ট্যুরিস্টদের জন্য। এই জন্য কাসোলকে মিনি ইসরায়েলও বলা হয়। যাই হোক, আমরা এই কাবেরী ক্যাম্পে সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়েছি। সন্ধেবেলায় ডিজেও ছিল। আমি গানটা দিতে পারলাম না, কারণ না হলে আমার কপিরাইট চলে আসবে। তো ডিজে পার্টি হয়ে গেল, নাচ টাচ করে আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। রাত্রেবেলা খেয়ে দিয়ে আমাদের তাড়াতাড়ি শুতে হবে, কারণ পরের দিন ভোরবেলায় আবার বেরোতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের এক নতুন বন্ধুর সাথে পরিচয় হলো। সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম। এখানে নান ছিল, চানা ছিল, সুজির হালুয়া ছিল, চা কফি ছিল। এবার যে যেটা খেতে চাও খেতে পারো। আমাদের গাড়ি তো আমাদের সাথেই সবসময় ছিল, তো গাড়ি তো সবসময়ের জন্যই রেডি, আমরা যখনই যেতে চাই। এখন যাচ্ছি আমরা মণিকরণ গুরুদুয়ারা। তাহলে চলুন যাওয়া যাক। এখানে একদিকে বরফের মতন ঠান্ডা জল, আরেকদিকে ফুটন্ত জল। গরম হলে যেরকম হয় ঠিক গরম। দেখুন কেমন ধোঁয়াটা উঠছে। এখানে লঙ্গরে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। ভীষণই ভালো জায়গা, মনটা জাস্ট ভালো হয়ে যাবে। তো আমরা এখানে ঘুরে আবার বেরিয়ে পড়লাম মানালি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তাটা দেখুন, শুধু ভাবছি এখানে যাদের বাড়ি তারা মনে হয় কোথাও ঘুরতে যেতেই লাগে না তাদেরকে, কারণ এত সুন্দর জায়গা, পাহাড়ের মধ্যে ছোট ছোট ঘর, কত সুন্দর লাগছে। এখানে আমরা একটু দাঁড়ালাম, কারণ চা খাবো বলে। অনেকটা রাস্তা এসেছি, আমরা তো কাসোল থেকে বেরিয়েছি তখন বাজে প্রায় ওই 10টা মতন। ওখান থেকে গেলাম মণিকরণ, মণিকরণ থেকে রওনা দিলাম। আর মণিকরণ থেকে আমরা বেরিয়েছি তখন বাজে প্রায় 2টো নাগাদ, দুপুরবেলা। রাস্তাটা কত সুন্দর না,
কিছুটা খারাপ হয়েছে কারণ এখানেই না হরপাবানটা এসেছিল, তার জন্য কিছুটা জায়গা একটু খারাপ আছে। যাই হোক, ওনারা যতটা পেরেছেন তৈরি করার চেষ্টা করেছেন তাড়াতাড়ি। আমরা প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমাদের হোটেলের। বিয়াস নদী আমাদের হোটেলের পাশেই ছিল, বিয়াস নদী। তো আমরা হোটেলে এসে বিকেলবেলা এসে পৌঁছেছি। এসেই আগে না ম্যাগি খেয়ে নিয়েছি, আর পারছিলাম না, খিদে পেয়ে গেছিল প্রচন্ড। আর রাতেও আমরা ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ পরের দিন ভোরবেলায় আবার আমরা বেরিয়ে পড়ব। তো এখানে বুফে সিস্টেম ছিল, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা আমাকে নতুন দেখছেন আমার ভিডিওটা, তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।